শুভ সকাল বন্ধুরা। এখন কিন্তু আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সবাইকে প্রথমে শুরুতেই বলি হ্যাপি ক্রিসমাস। তো চলো, মেরি ক্রিসমাস। তো চলো, আজকে কিন্তু এখন কিন্তু 8টা বাজেনি। আর আমার ছেলে এই যে কর্মকাণ্ড দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু হচ্ছে ওর সান্তা থেকে গিফট পাওয়া, তাই তো? ও ভীষণ ভীষণ হ্যাপি, এক্সাইটেড। সকাল 7টার সময় ও একা একা ঘুম ভেঙে গেছে। একা একা, অন্যদিন ডেকে ডেকে তুলতে হয় 9টা 9:30টার সময়। আজকে মানে 7টা বাজে, বাজতে না বাজতে ঘুম ভেঙে গেছে। উঠেই ও কি গিফট ও দেখেছে যা সান্তা এগুলো ওকে দিয়ে গেছে, তাই তো? যে কি কি গিফট দিয়েছে তুমি বলে দাও তো। ও ভীষণ হ্যাপি। প্রথমে তো বলবো আমি। হ্যাঁ বলো। দিয়েছে একটা কালার বক্স, সাথে হ্যাঁ, একটা পেন্সিল ফ্রি। কোথায় পেন্সিল পেয়েও তো দেয় আবার? ও বাবা, এই পেন্সিল, যে আচ্ছা, কালার বক্স পেয়েছে, বাহ, খুব কাজের জিনিস পেয়েছে একটা। টিফিন বক্স পেয়েছি। টিফিন বক্স পেয়েছে, টিফিন বক্সটা খুব পছন্দ হয়েছে। এই যে, আর এই স্পুনটা খুব পছন্দ হয়েছে ওর। এই স্পুন আর এই যে ওর ঢাকা। ওর বন্ধুরা নাকি এইরকম টিফিন বক্স নিয়ে আসে একসাথে। তো রিসেন্ট ওর একটা টিফিন বক্স ভেঙে গিয়েছিল, তো ভালো হলো সানটা দিয়ে দিল একটা টিফিন বক্স। কিন্তু ওর টিফিন বক্স আরও আছে। আচ্ছা, এই ওয়াটার বোতলটাও পেয়েছে, তাই বলে এটা স্কুলে নিয়ে যেও না ছোটদের। আর এই যে ব্যাগটা পেয়েছে, ছোট্ট ব্যাগটা, এটা ভালোই হলো। এই ব্যাগটা পেয়েছে। এই ব্যাগটা যখন কোথাও ঘুরতে উঠতে যাই, আমি তো আমার মানে জলের বোতল টোতল নিতে লাগে, আমি বলছি তোমার জিনিস তখন তুমি এর মধ্যে ভরে নেবে। ও জলের বোতল, হ্যাঁ, তোমার তোমার মার মাঝখানে ওটা ওরকমই থাকে, টেনে ধারে করে নিতে। স্পাইডারম্যান দিয়েছে একটা ব্যাগ। ব্যাগটা খুব সুন্দর, তাই তো? এটা ভেলভেটের মনে হচ্ছে, খুব সুন্দর। আচ্ছা, একটা পেন্সিল বক্সও দিয়েছে ও। বাহ, একটা পেন্সিল বক্সও দিয়েছে, সুন্দর। আচ্ছা, আর দেখো কত চকলেট দিয়েছে বাবা। ক্রিসপেলো আছে, কিটক্যাট আছে, ডার্ক চকলেট আছে, টাকি পার্ক আছে, ওখানে জেলি ডেয়ারি মিল্ক আছে, 5 স্টার আছে, তারপরে অনেকগুলো এই যে জাস্ট জেলি আছে, বাবা এক্লেয়ার্স আছে, কপিকো আছে, প্রচুর 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 টফি দিয়েছে, তাই তো? শুধুটা তোমার জন্য, কালো কালো হাত চকলেট হয় অনেক টক। টক না, তিতুটাকে টক ভাবে সবসময়। আর তিতু তো ঠিক আছে, এটা আমি খাবো, আমার ডার্ক চকলেট ভালো লাগে, ঠিক আছে, ও আমাকে দিল। তো দেখি, ও আমাকেও খায় স্টার দে। না 5 স্টার আমি খাই না, আমার ভালো লাগে না। না, টেস্টি আছে। তুমি খাও। কতটা হ্যাপি তুমি সকালবেলা এসে বলে দাও, কতটা হ্যাপি? হেল্পলাইন কতটা হ্যাপি? এতটা হ্যাপি। কতটা হ্যাপি? তা শান্ত এবছর ওকে অনেক গিফট দিয়ে গেছে, অনেক হ্যাপি। তো ছেলের জেলা সকাল সকাল আমারও ঘুম ভেঙে গেছে। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখতেই পাবো সকালটা আমার এমনি ভালো হয়ে গেছে। আর আজকে নিশ্চয়ই তোমরা কোথাও সবাই ঘুরতে যাচ্ছ, অনেকেই ঘুরতে যাচ্ছ। 25 ডিসেম্বর পিকনিকে যাচ্ছ, কোথাও ঘুরতে যাচ্ছ, বা বাড়িতে থাকলে কে কীভাবে আজকে কাটাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আমাকে কিন্তু আমার সাথে শেয়ার করবে সবাই। তো চলো, ব্লগটা তো এখান থেকে শুরু হলো। এবারে উঠবো, বাইরে কিন্তু কুয়াশা, এখন আর ওঠার ইচ্ছা নেই। একটু পরে উঠবো। তো দেখা যাক, তোমার সাথে উঠি, তারপর আবার সব শেয়ার করছি। তো সকালবেলায় উঠে এবার আমরা একটু চা খাবো, আমি আর ছেলে। ওর বাবা নেই, ওর বাবা এখনো ফেরেনি, ফিরতে দেরি হবে। তো আমি আর ছেলের জন্য চা করে নিচ্ছি। তো আমরা এখন চা খাবো। তো চলো, চাটা ছেঁকে চা হয়ে গেছে। চলো, শীতের সকালে একদম গরম গরম চা আর একটু বিস্কুট খাবো, খেয়ে একটু গা গরম করবো, করে চলে যাবো আমি আর ছেলে ছাদে। চলো। তো চলো, এখন ছেলে স্নান করে পুজো টুজো দিয়ে এসছে, ছেলেকে এখন আমি কেকটা কেটে দেবো। তো চলো, কেকটা এখন কাটবো। তার আগে একটুখানি হালকা করে কেকটাকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিই চারপাশটা। তো দেখি কেকটা কেমন হয়েছে। কালকে করলাম, আর তো দেখিনি, সকাল থেকে কাটা হয়নি। ভেবেছিলাম আমার বাবা থাকবে, একসাথে 3 জনে মিলে কেকটা খাবো, তো সেটা তো আর হলো না। এখন
ছেলেকে দিয়ে আমি স্নান করে এসে পরে খাবো। বাও, দেখো আমি কিন্তু ট্যাপ করতে হলো না, কেকটা কিন্তু খুলে গেছে। দেখো দেখো দেখো, তলায় কিন্তু একটু লাগেনি, কি সুন্দর কেকটা হয়েছে। এই দেখো দেখো, পড়েনি কিন্তু, দেখো একদম স্ট্যান্ড ছাড়া করেছি। আর এই দিকে দেখো দেখো কেকটা কত সুন্দর হয়ে, দেখতে পাচ্ছ? দেখো সুন্দর না? তো চলো ছেলেকে কেটে দিই আগে। না তুমি কাটো। হ্যাঁ, ছেলেকে কেক কেটে দিয়ে ছেলে খেয়ে বলি কেমন হয়েছে। আর খাক আগে। অনেক টেস্টি। টেস্টি সত্যি? ওকে 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 ওকে। তাই? ছোটবেলায় না আমার ছেলে কিন্তু এই কেকটা খুব একটা খেত না। ওর এই যে ভিতরে এত ড্রাই ফ্রুটস দেওয়া থাকে বলে না, ও খেত না। আগে তো আরও দিতাম, আমন টামন সবই দিতাম। তো এবারও খাবে কি না ভেবে ভেবে আমি ভয় ভয় করেছি। ভালো লাগছে খেতে? তো খাও, তুমি কেক কেক খাও, আমি স্নানটা করে এসে তারপর রান্না বান্না বসাবো। যেখানে কেকটা একটু কেটে দিলাম ওকে। তো আমি স্নান টান করে এসেছি অনেকক্ষণই। তা এখন দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আলুর দম করছি, এর দুপুরেও খাবো, তো রাতেও খাবো। তো আলুর দমটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। টমেটো বাটা আছে, জিরে আছে, আর কি বলবো, কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কি। আর আমি ফোড়নে না হিং দিয়েছিলাম, বলেছি হিং দিলে কিন্তু এই নিরামিষ আলুর দমে একটু হিং ফোড়ন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, মশলার সাথে রেখে আরেকটুখানি কষিয়ে নেবো। আর ওইদিকে দেখো আলু বরবটি ভেজেছি, এটাও এখন একটু নেব আর রাত্রের জন্য রেখে দেবো। আর আমি আর ছেলে যেহেতু আছি ভাবছি এখন আর ভাত খাবো না, কারণ ওর বাবাও তো বাইরে কিছু খাচ্ছে না, দিদি বৃহস্পতিবার বাইরে কিছু খাবে না। তো ভাবছি রাতে একেবারে গরম গরম ভাত করে নেবো। এখন আমি আর ছেলে ভাবছি পরোটা, রুটি বা পরোটা করে খাবো। তো আলুর দমটা হয়ে গেলেই আটা বা ময়দা মেখে ফেলবো, আর আটা ময়দা মেখে রুটি করে নেবো। ঠিক আছে, করে ওটাই খাবো। আর একটু মিষ্টি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই, এটা ঢাকা দিই একটুখানি, ঢাকা দিয়ে মানে মশলা করি। তো এখানে আমি এখন দেখো দুপুরে আজকে যে পরোটা বানিয়ে নিচ্ছি, পরোটা খাবো। তো এই মধ্যে দেখছি বড় এসে গেছে, তো বেশি করেই মেখে নিয়েছি একেবারে ময়দা নিয়ে, এখানে পরোটা বানাচ্ছি। আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে একদম গরম গরম পরোটা খাচ্ছে। আর বর গেছে স্নান করতে, স্নান করে আসলেই আমরা খেতে বসে যাবো। তো চলো পরোটা বানিয়ে নিই, আর তারপরে আমরা খেয়ে নেবো। আর এদিকে দেখো আলুর দমটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি কারণ রাতে ভাত দিয়ে খাবো বলে। তো চলো, এই হচ্ছে আজকে ক্রিসমাস স্পেশাল আমাদের দুপুরে খাওয়া দাওয়া। চলো। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এসেছি অনেকক্ষণ। আজকে বেশ ঠান্ডা পড়েছে কিন্তু, তারপর আজকে আবার ক্রিসমাস। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা একটুখানি চায়ের সাথে চা বানিয়ে ফেলি। তো আমি দেখো এখানে একটু পকোড়া বানিয়ে নিচ্ছি, খাবো। আর এরপরে চা করবো, জল টল নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি। তো চলো আগে পকোড়াগুলো বানিয়ে ফেলি, একদম ধনে পাতা টমেটো দিয়ে, আর কাঁচা লঙ্কা আছে। তো এই দিয়ে একটু পকোড়া বানাচ্ছি। দেখি এটা যদি মুড়ি দিয়েও শুধু মানে মুড়ি দিয়েও খেতে পারি, আবার শুধুও খেতে পারি। তো আগে পকোড়াগুলো বানিয়ে ফেলি। শীতকালে সন্ধ্যাবেলা দেখবেই ঠান্ডার মধ্যে কিন্তু একটু মানে একটু মুচমুচে কিছু ঝাল ঝাল কিছু কিন্তু খেতে ইচ্ছে করে। গরম গরম চা বা কফির সাথে কিন্তু একদম জমে যায়। যেহেতু আমার কফি খাওয়া বারণ, তো আমি তো কফিটা খাচ্ছি না, আমার জন্য বাড়িতে এরাও খেতে পারছে না। তো চলো চায়ের সাথে এটা খাবো। টাটাই। তো এখানে দেখো চা রেডি হয়ে গেছে, লিকার চা 2 কাপ আর একটা বরের জন্য। আর এখানে দেখো একটু আমার চায়ের সাথে বিস্কুট নিয়ে নিয়েছি একসাথে একটা বাটিতে, পকোড়া আর মুড়ির তলাতে কিন্তু অনেকগুলো পকোড়া আছে। চলো নিয়ে চলো, চলো নিয়ে চলো। আর নিয়ে চলো, আর একটা কাপ নিয়ে যেতে পারবে? ঠিক আছে নিয়ে চলো। তো চলো আমরা টিফিনটা করে নিই। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আর দুপুরবেলা বলা যায়, বিকেলই বলা যায়, প্রায় 3টে বাজতে যায়। তো কালকে তোমাদের যে ক্রিসমাসের ব্লগটা শুরু করেছিলাম সেটা আর শেষ করতে পারিনি। আমার সেটা আজ সকালে মনে পড়লো যে কালকে তো আর শেষ করতে পারিনি। তার জন্য ভাবলাম চলো আজকে একটু শেষটা করে দিই, কিছু বলে তো শেষ করতে হয়, তো শেষ করে দেবো। তো আজকে দেখো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ছাদে। আর আমি এই যে নিয়ে এসেছি বই পড়বো, গল্পই পড়বো। রোদে বসে আছি, রোদ আছে, রোদ পড়বো। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, কদিন খুব দেরি হচ্ছিল না। তো ওর বাবা চলে গেছে অফিসে, আর এই ছেলে এখানে দেখো স্কুটি চালাচ্ছে, ওর যার ডেলি কাজ ছাদে, ও তাই করছে। তো চলো, কালকে তো 25 ডিসেম্বর গেছে, তোমরা নিশ্চয়ই সবাই কোথাও গেছো, পিকনিক করতে গেছো, কোথাও ঘুরতে গেছো, নানাভাবে নিশ্চয়ই এনজয় করেছো, কেক খেয়েছো। তো কিন্তু আজকের ব্লগটা শেষ করছে, তোমরা তাহলে আমাকে শেয়ার করো কোথায় তোমরা কীভাবে কালকে দিনটা সেলিব্রেট করলে। আমরা তো বাড়িতেই কাটালাম এবছর, তার তো কিছু হলো না, যেহেতু আমার শরীরটা ভালো না বলে আমি আর এবছর কিছু মানে উৎসাহ দেখাইনি।
তো যাই হোক চলো, কালকের দিনটা তো খুব একটা খারাপ গেল না, ভালোই গেল। ছেলে গিফট পেলো সান্দার থেকে, তারপর কেক বানালাম, কেক খাওয়া হলো বাড়িতে। এই যে ও তো কালকে খুব হ্যাপি ছিল, ভীষণ ভীষণ হ্যাপি, ও অতগুলো গিফট পেয়েছে বলে। সারাক্ষণ গিফটগুলো খুলছে দেখছে, খেলে খুলছে দেখছে, সারাদিনে ওই করেছে ও। আর চকলেটগুলো বার করছে, একটু একটু করে খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি। আর যেটা কালকে তো এ ছিল ক্রিসমাস যেহেতু ছিলই, আরেকটা যেটা ছিল সেটা ছিল কালকে তুলসী পূজন দিয়েছিল, মানে তুলসী দিবস বা তুলসী পূজার দিন ছিল। তো কালকে আমরা তুলসী সন্ধ্যাবেলায় একটু তুলসী মানে পূজা সেভাবে করতে পারিনি, মানে এটা করা উচিত আমাদের, আমি মনে করি। যাই হোক ক্রিসমাস সেলিব্রেট করা উচিত, মানে করা উচিত, মানে সবাই যেরকম করে তার সাথে এটাও করা উচিত ছিল। তো কালকে সন্ধ্যাবেলা আমি আর ছেলে কিন্তু তুলসী পূজা করেছিলাম সন্ধ্যা দেওয়ার সময়। তো যাই হোক সেটা আবার ব্লগ করিনি, পুজোটা কী ব্লগ করবো। তো কালকে এটাও কিন্তু আমরা উদযাপন করেছি এই দিনটা। এটা আমি মানে সত্যি কথা বলতে কালকেই জেনেছি যে 25 ডিসেম্বর ক্রিসমাস ছাড়াও কিন্তু এই একটা দিন এটাও হয় আর কি আমাদের। তো সেই দিনটা আমি কালকে করলাম, সন্ধেবেলায় উদযাপন করলাম, মানে পালন করলাম আর কি, একটুখানি পুজো টুজো করে। তো ইচ্ছা আছে নেক্সট ইয়ার থেকে মনে করে করে এবার থেকে এই দিনটাও পালন করব। তো চলো বেশি কথা বলবো না, অনেক বকবক হচ্ছে কাল থেকে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, আমি একটু বসি রোদ খাই। আর তোমরা ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে মানে আমার সাথে শেয়ার করো তোমরা কোথায় কালকে কীভাবে দিনটাকে সেলিব্রেট করলে। তো চলো আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে।